আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন যে আমাদের নিজেদের ঘর তৈরির জন্য দূর প্রবাস থেকে আসছি। যে দেখুন, অনেক আগে থেকেই ঘরের কাজ চলতেছিল। তো আমি আসার আগে ভাবছিলাম যে হয়তো ঘরটা হয়ে যাইবে। তো বৃষ্টির সিজন আর কি, বৃষ্টির কারণে ঘরের ঢালাইও দিতে হইবে। তো তার কারণে আর কি ছাদ ঢালাই দেওয়ার জন্য মালামাল আনতেছি। দেখুন, রাস্তাটা পুরো পাকা না। তো এখান থেকে আর কি মালামাল ট্রলিতে করে নিয়ে আসে, যদিও নিজেদের কষ্ট করে একটু টাইনে নেওয়ার লাগে। তো তারপরেও কি বলবো, মানে এত কষ্ট করতেছি দূর প্রবাস থেকে আসার পর, নিজেও কাজকর্মে অনেক ব্যস্ত হয়ে পড়েছি। আর যাই হোক, দেখুন কাদার রাস্তা, এখান থেকে মাথায় করে নিতে হয় অনেক দূরে, অনেক কষ্ট করতেছি আমরা। তো আমি একা না, আমার ছোট ভাই আছে, তারপর বড় ভাই আছে। তো সবাই মিলে, আবার আব্বু আছে, তারাও সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে। তো যাই হোক, মানে নিজের কাছে আর কি ভালো লাগতেছে যে দূরপ্রবাস থেকে আইসা নিজেদের ঘরের জন্য আর কি কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি। তো যাই হোক, দেখুন এইখানে যে এই যে মালামালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা নিজেরা আর কি মাথায় করে নিয়ে আসছি রাস্তা থেকে। কারণ ওই যা দেখতে পাইলেন যে ভিডিওর আগে, যে রাস্তা অনেকটাই পাকা নাই। তো কি বলবো, দুঃখের কথা, কিছুই বলার নাই। তো যাই হোক, দেখুন ঘরে এখানে ছাদ ঢালাই দেওয়ার ব্যবস্থা সব কিছু হয়ে গেছে আল্লাহর রহমতে। সব কিছু আল্লাহর রহমতে রেডি। তো ফাইনালি আমি এখন ছাদে চলে আসব ভিডিওতে দেখানোর জন্য যে দেখুন এই রডগুলো আর কি বাঁধা হয়ে গেলে আল্লাহর রহমতে ছাদ ঢালাইটা দিতে পারবো। এখানে ছোট ভাই, বড় ভাইয়া, তারপর আরও মিস্ত্রিরাও আছে, আব্বু আছে, সবাই কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে। তো আমি এই সুযোগে একটা ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য, যে দূর প্রবাস থেকে এসে কী করতেছে আমাদের একদম ভাই ব্রাদার সবাই আর কি পরিচিত এলাকার কাজকর্ম। তো যাই হোক, সবাই অনেক খুশি আমরা। তো আজকে 150 খান সিমেন্ট টানার পর আমার তো মাথায় একদম এতটাই ব্যথা হয়ে গেছে ঘেঁটি পর্যন্ত। তো যাই হোক, বাইক কি বলবো, কষ্টের কথা। দূর প্রবাস থেকে আসার পর নিজেদের কাজকর্ম, তো তারপরেও একটু ভালো লাগতেছিল, তাই কাজকর্মে ব্যস্ত হয়ে গেছিলাম। ছোটো ভাই আবার ক্যামেরার দিকে হাই মারবে এইবার। তো যাই হোক, ও লজ্জা পাইতেছে, তার জন্য ক্যামেরাটা ঘুরে নিলাম। তো দেখুন, এই যে এই আরেকটা চাচাতো ভাই আছে, ও তো ওর কথা না বললেই নয়, কারণ ও যে আমাদের মানে চিকনালি বললেই চলে। তো এই ভাইটাও অনেক কাজ করে, ছোট অনেক, তারপর আমাদের অনেক হেল্প করে। তো ওরেও অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওর মাঝে, কারণ ও আমার চাচাতো ভাই হয়েও যে আমাদের সাথে এতটাই কাজ করে যে মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। তো যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে যেন আমাদের এই ছাদ ঢালাইটা সুন্দরভাবে হয়, আর আল্লাহর রহমতে যেন অনেক মজবুত হয়। তো আশা রাখি সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে যেন অনেক সুন্দর একটা ঘর উঠাইতে পারি আমরা। আর আমি পরবর্তী টাইমে যখন আবার ওই দূর প্রবাস থেকে ছুটিতে আসবো দেশে, তখন পুরো ঘরটা ইনশাল্লাহ দেখাবো আপনাদের মাঝে। আর যেভাবেই হোক, দেখুন এই কাজগুলো আমরা নিজেরা করেছি। আল্লাহ, তো মিস্ত্রিরা ছিল, যদিও লোক রাখা ছিল, তারপরও মানে কি বলবো আর কি, আমিও ছিলাম তার জন্য আর কি। তো যাই হোক, এই ভিডিও করে